আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে গোবরের সার নিয়ে। আমার কাছে অনেকেই জানতে চান গোবরের সারটা কি করে বানানো হয় বা কোন পর্যায়ে আসলে সেটাকে আমরা গাছে ব্যবহার করতে পারি। এই যে দেখছেন কালো একদম ঝুরঝুরে, এটা হচ্ছে গোবরের সার। গোবর যেখানে রাখা হয়, যেখানে ফেলে দেওয়া হয়, সেখানে অনেক দিন যাবৎ যদি জমা হয়ে থাকে, বছর 6 মাস থাকে, তাহলে গোবরটা সারে পরিণত হয়ে যায়। আর সেই গোবরটা আমরা তুলে এনে শুকাতে হয়। আমি আমার বাগানে এই যে দেখুন এভাবে করে গোবরগুলো শুকাতে দিচ্ছি। আমি কিনে এনেছি 2 বস্তা, তারপরে এভাবে শুকাচ্ছি, কারণ আমরা তো আর গরু পালি না, আমরা গোবরের সার কই পাবো। যেখানে যারা গরু পালে তাদের কাছ থেকে আমরা কিনে আনি, তারাই সারটা তৈরি করে বিক্রি করে। এভাবে সারটা আমি শুকিয়ে নিই, পুরোপুরি শুকিয়ে নিয়ে মাটির সাথে মিক্স করি একটা পরিমাণ মতন। মাটির 1/3 ভাগ আমি গোবরের সার দিই। আর আমি কোনো অর্গানিক সার দেই না যেহেতু, তাই আমি গোবরের সার একটু বেশি দেই। আর ভার্মি কম্পোস্ট আমার কাছে নেই, আমি এর সাথে শুধু অ্যাপসন সল্ট আর কখনো কোকোপিট একটু দেই। আর যদি কি থাকে, এই যে সবজির খোসা পচানো যে সারটা, সেটা আমি মিক্স করি। আর কখনো কখনো সেটাও দেই না। এইভাবে করে আমি আমার বাগান তৈরি করি। দেখুন আমার গ্রো ব্যাগগুলো এভাবে করে আমি তৈরি করে রেখে দিয়েছি, এগুলোতে আমি গরমের সবজি দেব। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন। হ্যাপি গার্ডেনিং।